ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেল। আর আপনাদের সম্মুখে আমি আলমগীর প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একটি আয়রন সমৃদ্ধ ট্যাবলেট, যেটির নাম ফেরোনেক্সটি। তো এই ফেরোনেক্সটি যেটি তৈরি করেছে জুভেন্টাস কোম্পানি, ও এটিতে দুটি কম্পোজিশন রয়েছে। একটি হলো ফেরাস আসকরবেট, আর একটি হলো ফলিক অ্যাসিড। তো এই দুটি কম্পোজিশন একত্রিতভাবে মিলিত হয়ে আমাদের শরীরে কীভাবে কাজ করে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর ডোজ কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এই সমস্ত তথ্য আজকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ফেরোনেক্সটি বিশেষ করে অ্যানিমিয়া বা রক্তাল্পতার ক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এছাড়াও যাদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে বা পরিপূর্ণ রক্তের অভাব, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়াও রক্তের অভাবে যাদের শরীর দুর্বল ভাব, বসে উঠতে গেলে মাথা ঘোরে বা শরীরে প্রচুর পরিমাণে ক্লান্তি, ঘুম ভাব করে, অনেক সময় কী হয় প্রেশার প্রচুর ফল করে বা প্রেশার কম, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও যাদের শরীর দুর্বলতার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় বা ঠিকঠাক হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, চলতে গেলে হাঁপিয়ে পড়ে, এছাড়াও কী হয় শরীর অনেক ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আয়রন ফলের কারণে ওই সমস্যাটা হচ্ছে, তখন ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিয়ে থাকেন। এছাড়াও গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলাদের ডাক্তারবাবুরা এই ফেরোনেক্সটি বা এই আয়রন ও ফেরাস আসকরবেট সমৃদ্ধ যে ট্যাবলেট, এটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো গর্ভবতী মহিলারা বা যে সমস্ত মহিলারা গর্ভবতী হন বা প্রেগনেন্ট হন, যখন পেটে বাচ্চা আসে তখন তাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়। বাচ্চা ভ্রূণ যত বড় হতে থাকে তত বেশি আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রন ট্যাবলেট প্রয়োজন ঘটে। তার জন্য ডাক্তারবাবুরা এই ফেরোনেক্সটি দিয়ে থাকেন। এছাড়াও মেয়েদের ব্লিডিংয়ের পর বা পিরিয়ডের পর মেয়েদের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে ও আয়রনের ঘাটতি বা ক্লান্তি দেখা দেয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা মেয়েদের জন্য এই ফেরোনেক্সটি ওষুধটি প্রয়োগ করে থাকে। ফেরোনেক্সটি শুধু মহিলাদের জন্য নয়, মহিলা পুরুষ উভয়ের জন্য এই মেডিসিনটি খাওয়া যাবে বা ডাক্তারবাবুরা খেতে দিয়ে থাকেন। তো ফেরোনেক্সটি এই ট্যাবলেটটি গ্রহণ করলে বিশেষ করে সাইড এফেক্ট সামান্য হতে দেখা যায়, যেমন বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথা ও গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এর ডোজ ন্যাচারালি যে ফেরোনেক্সের ট্যাবলেট গ্রহণ করা 18 বছরের পর বা 18 বছরের ঊর্ধ্বে মানুষের প্রতিদিন রাত্রিবেলায় একটি করে খাবার 1 থেকে 2 ঘন্টা পর অথবা খাবার 1 থেকে 2 ঘন্টা আগে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ বা এই ফেরোনেক্সটি বা আয়রন সমৃদ্ধ ওষুধ গ্রহণ করলে দুধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ খাওয়া উচিত নয়, তার ফলে ড্রাগ ইন্ট্রোডাকশন করতে পারে। এই মেডিসিনটা বা ফেরোনেক্সটি ট্যাবলেট খাওয়ার পর টমেটো, স্ট্রবেরি, আঙ্গুর এই জাতীয় খাবার বা শশা এই জাতীয় খাবার খাওয়া উচিত, যাতে করে আয়রনটা আরও বৃদ্ধি করে, যার ফলে শরীরে রক্তের উৎপন্নতা হবে ও শরীরকে অনেক ঘাটতি থেকে সুস্থ রাখবে। এছাড়াও এই ফেরোনেক্সটি গ্রহণ করার পর মদ্যপান করা একেবারে উচিত নয়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কেউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।